a concern that I've been talking about for a long time regarding Bangladesh. সবাইকে belated Eid Mubarak on YouTube channel. আমি আশা করি আপনাদের ঈদ দেশে বিদেশে প্রবাসে যারা আছেন আপনাদের ঈদ ফ্যান্টাস্টিক একটা ঈদ হয়েছে। বাংলাদেশের মানুষের অন্ততপক্ষে ফ্যান্টাস্টিক ঈদ হয়েছে বা ঈদ উদযাপন বা সেলিব্রেট করেছেন তারা, সেটা মোটামুটি কনফার্ম আমরা জেনেছি প্রত্যেকটা জায়গা থেকে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এবং ঈদের আনন্দ অনেকে বলেছেন যে নজিরবিহীন এবং এমন মুক্ত স্বাধীনভাবে এবং চেয়ারফুল ঈদ উইথ এক্সট্যাটিক মুড এর আগে বাংলাদেশের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম কখনো করেন নাই, তারা এটাই বলছেন তারা প্রত্যেকটা জায়গাতে। এবং উই কেম টু নো, লেডিস এন্ড জেন্টলম্যান, উই নেভার ওয়ারি অ্যাবাউট হাসিনা ব্র। আচ্ছা, সো এবং সবাই বলছেন যে আপনার আপা মুক্ত ঈদ, স্বৈরাচার মুক্ত ঈদ, ফেসিস মুক্ত ঈদ, খাউয়াখাদের মুক্ত ঈদ, মানে যে যার যেভাবে পারেন স্লোগান দিয়েছেন আপনারা প্রত্যেকটা জায়গা থেকে দিয়ে আপনারা ঈদ উদযাপন করেছেন। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম মনে হয় ইতিহাসের এই যে বাংলাদেশের একজন হেড অফ স্টেট পুরুষ যে যার সাথে এবং মানুষের সাথে উনি মিলেছেন, সিরিয়াসলি মানুষের প্রতিক্রিয়া ভেরি ভেরি পজিটিভ। সেই পজিটিভ নিউজ শেষ হতে না শেষ হতে বাংলাদেশ নিয়ে একটা নিউজ নিউ ইয়র্ক টাইমস করেছে আজকে আপনার 1st of April। আমি এটা নিয়ে এবং আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন দেখুন, once again I proved my intellectuality in regards to আপনার the political affairs, like kind of international affairs। আমি যে বিষয়টা নিয়ে বিগত 3 মাস থেকে কন্টিনিউ আমি এক্সপ্রেস করতেছি আমার কনসার্ন যে it could come because the enemies surrounded, right, they are very reckless regarding Bangladesh and Bangladeshis, ladies and gentlemen. So that's why I always have this concern that anything they can do it. New York Times, এবং আপনি দেখেন আমার যে ফাইট, আমি যে প্রতিদিন আপনাদেরকে বলছি যে যুক্তরাষ্ট্রের মাটিতে থেকে যেন কোনো নেগেটিভ খবর বাংলাদেশের বিপক্ষে না যায় না, দ্যাটস ইট। আর পৃথিবীর সারা পৃথিবী আমাদের দেশের বিরুদ্ধে বাংলাদেশ নিয়ে বা এই সরকার নিয়ে 24/7 let them bark, don't worry about that, nothing gonna happen। বাট বলছিলাম যে যুক্তরাষ্ট্রের এই জায়গাতে ঠিক রাখতে হবে যে কোন সময় আপনার থ্যাংক ইউ সো মাচ ডক্টর হোসেন ভাই, এই জায়গাতে রাখতে হবে। এবং আজকে দেখেন নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশে যে কথাটা আমি বারবার বলি এবং আমাকে সমালোচনা করা হচ্ছে, আমি বলি না যে প্লিজ পুট প্যালেস্টাইনিয়ান ইস্যু অ্যাসাইড, দ্যাটস নট ইয়োর ইস্যু। Yes, it's a Muslim Ummah issue, but the solution of that problem is not, I mean, honestly speaking, depends on you. It is Arabs' problem. It is international affairs problem. তারা দেখতে হবে আমাদের দিল, আমরা অবশ্যই আমরা ক্ষুব্ধ এই বিষয়গুলোতে নিয়ে, আমরা মর্মাহত, আমরা যারা আছি আমরা প্রতিদিন আমরা কাজ করি, আমরা কথা বলি, বিভিন্ন অনুষ্ঠানে গেছি, লাইভ দিয়েছি, সেখান থেকে আপনারা দেখেছেন তাদেরকে নিয়ে। বলছি বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মানুষ যারা আছেন সরকারের, প্লিজ সরকার শুধুমাত্র প্যালেস্টাইনিয়ান ইসরায়েল ইস্যু নিয়ে স্টেটমেন্ট দিবে, কোন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি যেন এ বিষয়ে কোনো স্টেটমেন্ট না দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতি জায়গাতে বলছেন দে শুড হ্যাভ দ্য রাইট টু সেলফ ডিটারমাইন দেম, প্রতি জায়গাতে বলেছেন সেলফ ডিটারমিনেশন ফর প্যালেস্টাইনিয়ান পিপল, প্রত্যেকটা জায়গাতে বলেছেন। কিন্তু আমাদের দরকার নেই, আমাদের ব্যক্তিগতভাবে সরকার কেউ যেন না দেয়। তারপরে দেখি আমরা বিভিন্নভাবে why I say that to protect the country right now is a must job, a must be done job right now, because শত্রুর অভাব নেই, বিলিয়নস অফ ডলারের মানে প্রজেক্ট বাংলাদেশের বিরুদ্ধে, এগুলো বুঝতে হবে আপনাদেরকে। আমি এই জন্যই বলি, এই যে উমামা ফাতেমা আপনার যে 2 দিন আগে প্রত্যাখ্যান করেছে কি যে যুক্তরাষ্ট্র থেকে এতটা প্রেস্টিজাস সম্মান দিয়েছে এবং বলেছিলাম রিকগনাইজ করেছে জুলাই বিপ্লবকে, সে প্রত্যাখ্যান করেছে প্যালেস্টাইনের জন্য। এই মেয়েকে গ্রেফতার করা দরকার। আমি বলেছিলাম আমার ফেসবুক পোস্টে যে আমি প্যালেস্টাইনের নারীদের অধিকার, একটা স্টেট দিয়েছে একটা স্টেটকে সে সারা, এবং আমি আপনাকে বলে রাখি আজকে যতটা কথা, এবং আমি অনলাইনে 100 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকুক, আমি রহমান মাসুম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে যতটা কথা বলেছি কার ক্ষমতা নাই এগুলো মিথ্যা প্রমাণ করার। এবং আজকাল এজন্য আই ডোন্ট কেয়ার দোজ any YouTubers and anyone else, because international affairs is a must be done and watched subject for Bangladeshis. রাজু ভাস্কর্য কি হলো কি না হলো we don't care। বলেছিলাম 3 দিন আগে যে সারা বাংলাদেশ আর্মি বাংলাদেশ এবং জনগণের মধ্যে যদি গুলাগুলি হয় তারপরে 2 নিয়ে বাংলাদেশ স্টেবল। যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটি থেকে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের খারাপ সংবাদ না যাবে, বাংলাদেশ ইজ 100% স্টেবল রিগার্ড, মানে আমি জাস্ট টেক ইট। সে করেছে কি, সে বলছে যে আমি এটা চাই না। হিজবুত তাহরির মাঠে নেমেছে। সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন? সরকারের ইন্টালেকচুয়াল মানুষগুলা, মানে এগুলা যে আসতে পারে এটার জন্য এই মানুষ নাই। সরকার কনসার্ন ম্যানেজমেন্টে আমাকে হায়ার করা দরকার। আমি সরকারকে বলে দিব 3 মাস পরে এইটা আসবে, 2.5 মাস পরে এইটা আসবে, 2 মাস পরে এই জায়গা থেকে এটা আসবে। বি প্রিপেয়ার্ড, দ্যাটস হোয়াট আই ক্যান ডু। নো ওয়ান ক্যান ডু দিস job better than I.
ট্রাস্ট মি, এন্ড আই প্রুভড ওয়ান্স অ্যাগেইন, আই টেক প্রাইড অফ মাইসেলফ। আমি প্রতিদিন বলছি এগুলো আসবেই। আজকে নিউ ইয়র্ক টাইমস কি বলছে দেখেন, কোথায় আপনাদের গরু জবাই করা মানুষগুলা, যাদের কারণে গরু জবাই করেছেন? বলছিলাম না ইট হ্যাজ এ কনসিকুয়েন্স। বলছিলাম ডেইলি স্টার, প্রথম আলোর সামনে যায়েন না আপনারা, এগুলা হুজুরদেরকে দিয়ে কাজটা করায়েন না, এটার একটা খারাপ প্রতিক্রিয়া কনসিকুয়েন্স আছে, আজ কাল পরশু আসছে। লুক এট দিস, নিউ ইয়র্ক টাইমস এবং সারা ইন্ডিয়ান মিডিয়া এটা নিয়ে গেছে। এখন কে বলছে? বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান, এবং তারাই এটা বলছে। এগুলা বুঝতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে গেলে কনসার্ন ম্যানেজমেন্ট একটা ডিপার্টমেন্ট থাকা দরকার, এবং আই শুড বি দ্য হেড অফ দিস ডিপার্টমেন্ট। I'm telling you, এই জন্য বলছি না, চিকেন ব্রেইন নিয়ে জন্ম নিলে আপনার রাষ্ট্র পরিচালনা করা যায় না। এগুলা ম্যানেজমেন্ট, আপনি যারা এখন, আমি বলছিলাম না ডেইলি স্টার, প্রথম আলো, দ্যাট মাফিয়া ইন জার্নালিজম, ডু নট বদার দেম। সমালোচনা করেন কনস্ট্রাকটিভ, তাদের অফিসের সামনে তাদের অফিস দখল করা, তাদের গরু জবাই করা, এই নেস্ট সাইকোপ্যাথিক জব যারা করেছেন, তারা নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্টের জন্য দায়ী। ইউ আর রেসপন্সিবল ফর ইট, বিকজ ইউ প্লেইং উইথ দ্য পিপলস, মানে দ্য পিপল অফ বাংলাদেশ, দ্য পিপলস রাইট। এক্স্যাক্টলি। এবং আমি দেখেন, আপনারা কে পছন্দ করেন আমি জানি, আপনাদের অনেক মুরিদ আছে, বিভিন্ন ধরনের মুরিদ আছে, আপনারা এই মুরিদগুলো এসে বলবেন, যদিও আমি এগুলোতে কম এটাকে শিকার হই, এটা ধন্যবাদ আপনাদেরকে, কিন্তু মুরিদগুলো এসে বলবে আপনারা কিছু বুঝেন না। আপনারা যে কতটা সাইকোপ্যাথদেরকে ফলো করেন তার প্রমাণ হচ্ছে এই জায়গাতে। দেখেন, এগুলো আসবে না যদি যুক্তরাষ্ট্র কোনো ধরনের পদক্ষেপ নেয়। খাইতে পারবেন, ঘুমাইতে পারবেন শান্তিমতো, বাড়ির চাঁদ থাকবে না, এই সিচুয়েশনে পড়বেন আপনারা। এবং আমি জানি, কারণ আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আমি মনে করি যে নো ওয়ান ইজ ইভেন নিয়ার টু মি। That's why I'm saying I'm sorry. I got to tell you that the report, Mujib, specially focuses on Indian independence movement. আমি এটা বলি, আপনি কল্পনা করতে পারেন যে এই জিনিসগুলো আসবে। আমি বলছি তাদেরকে সুযোগ দিয়েন না, মনে করবেন না উই আর মুসলিম ডমিনেন্ট কান্ট্রি, যে কোন সময় আমাদের বিরুদ্ধে অ্যাটাক আসবেই। আমাদের দুশ্মন যারা বন্ধু পাবেন, এরাও দুশ্মন হয়ে যেতে পারে যে কোনো সময়। এজন্য এমন কোনো কাজ করবেন না, হুজুরদেরকে থামাই দিয়েন না। আমি বলছিলাম না, হুজুরদেরকে সব সময় পিছনে রাখবেন, হুজুরদেরকে বলবেন যে, মানে পা ধরে বলবেন, ভাই আপনারা আইসেন না, আপনারা কিছু করতে পারবেন না, বরং বিপদ আনবেন আমাদের জন্য। ওয়াই? দিস ইজ আ স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড রাইট নাও গোয়িং অন, লেডিস এন্ড জেন্টলম্যান, স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড। আপনারা কথা বলেন, যুক্তরাষ্ট্রকে টার্গেট করবেন না, যে বিষয় আপনাদের দায়িত্ব না এটা নিয়ে কথা বলবেন না। প্লিজ সেভ বাংলাদেশ। আগে নিজের ঘর গুছানো, নিজের ঘরে বাতি, মানে অন্ধকার রেখে আরেকজনের ঘরে বাতি জ্বালানো কি বুদ্ধিমানের কাজ? এটা কি ভালো মানুষের কাজ হতে পারে বলেন আপনারা? আমি বলছি যে নিজের ঘরে কখনো অন্ধকার রাখবেন না অন্য ঘরে বাতি জ্বালাতে গিয়ে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বি পলিটিক্যাল, পলিটিক্স বুঝেন আগে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বুঝেন। এবং আমি ওই যে উমামা ফাতেমা বলছিলাম, দে স্টুপিড, হাউ, হোয়াট ইজ চাইল্ডিশ বিহেভিয়ার। এবং তারা নাকি এমপি হবে, তারা নাকি আবার রাজনীতি করবে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দে আর চাইল্ড, অল অফ দেম যারা আছেন এখন পর্যন্ত। এরা তো প্লেনে উঠে নাই, তারা কিসের অভিজ্ঞতা তাদেরকে প্রথমে প্লেনে উঠতে হবে, বিদেশে যেতে হবে, বুঝতে হবে কিভাবে কি। বলছিলাম না যে বিদেশে যারা পড়ালেখা করেছে বা বসবাস করে, এদের স্যার বাংলাদেশের সমস্যার সমাধান কেউ করতে পারবে না, পারবেও না। সরকার পরিবর্তন করা আর সরকার পরিচালনা করা, সরকারকে স্টেবল রাখা এক জিনিস নয়। এগুলো আমাদের জন্য ক্র্যাক। আমি বলছি না এই রিপোর্টের কারণে বাংলাদেশ চলে গেছে, নাও, উই ডোন্ট এক্সপেক্ট এনিথিং লাইক দ্যাট। নাও নিউ ইয়র্ক টাইমস যেটা করেছে তা তারা ভদ্র হেডলাইন দিয়েছে। কল্পনা করেন, বলছে এজ বাংলাদেশ রিইনভেন্টস ইটসেলফ, ইসলামিস্ট হার্ডলাইনার্স সি অ্যান ওপেনিং। মানে কি এটা বলতে, এটা এই শব্দটা বলে নাই যে এক্সট্রিমিজম ইজ অন দ্য রাইজ, এটা বলে নাই। এটলিস্ট হার্ডলাইনার মানে উগ্র যারা আছে, ইসলামিক একটু উগ্র, সরাসরি এক্সট্রিমিস্ট ওই করতে বলে নাই। তাও তারা বদ্ধতা দেখাইছে নিউ ইয়র্ক টাইমস। টু বি অনেস্ট, এটা অন্যভাবে করতে পারতো। এটা যদি নিউ ইয়র্ক পোস্ট হইতো তারা অন্যভাবে করতে পারতো। নিউ ইয়র্ক পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস দুটো ব্যাপার কিন্তু। সো তারা কিন্তু করেছে, তাও বদ্ধতা তারা দেখিয়েছে এই জায়গাতে। বলছে বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে, হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট করেছে নিউ ইয়র্ক টাইমস, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি বারবার বলছি আপনাদেরকে যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বিদেশে আমাদেরকে কিভাবে দেখে এখন, প্লিজ আন্ডারস্ট্যান্ড, বিদেশ থেকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের থেকে সবসময় যেন পজিটিভ। এই যে আপনার ট্যামি ব্রুস, ইউএস স্টেট ডিপার্টমেন্ট স্পোকস পারসন, তারপরে আপনার কি বলে এটাকে, ওই আপনার মার্কো রুবিও, সেক্রেটারি অফ স্টেট, প্রেসিডেন্ট ট্রাম্প, অসাধারণ কাজ করেছেন তারা। তারা যদি একটু উল্টা রিপোর্ট দিত, ভারতীয় মিডিয়ারা ধরে নিত বাংলাদেশকে এসে। আর আমাদের যে মিডিয়া, অথর্ব অপদার্থ মিডিয়া, ভারতীয় মিডিয়াকে মানে ট্যাকল করার জন্য দুটো মিডিয়া কন্টিনিউ থাকা দরকার, যে ভারতের সমস্যা নিয়ে সারাক্ষণ কথা বলবে। ফর এক্সাম্পল আপনি দেখেন ভারতের এখন কি হচ্ছে, ভারতে এখন আপনার ঋণ করে দেশ চালাচ্ছেন নরেন্দ্র মোদী। দেখেন আপনি আনন্দবাজার পত্রিকার রিপোর্ট, একটা বাংলাদেশি পত্রিকাতে দেখলাম না এই খবরটা। ওয়াই? এটা তো সবার আগে থাকা দরকার। তারা যেহেতু আমাদেরকে নিয়ে সারাদিন পরে থাকে, আপনারা করেন কি? দালালগুলো প্রত্যেকটা জায়গায় বসে আছে, প্রতিটা জায়গায়, রাইট? প্রত্যেকটা জায়গায় বসে আছে দালালগুলো। আর না হলে এগুলো তো আসার কথা, ঋণ করে দেশ চালাচ্ছেন নরেন্দ্র মোদী। আনন্দবাজার পত্রিকা রিপোর্ট দিয়েছে, আমাদের কোন পত্রিকাতে এই খবরটা আসলো না। তাহলে আপনারা করেন কি?
আপনারা তো এগুলা রিপোর্ট দিবেন, আপনারা বসে বসে এখানে খাবেন, আবার যখন একটু কিছু হবে আবার ওই এদের গান গাবেন, এটা হতে পারে না। ডু ওয়ান্ট ডক্টর মোহাম্মদ ইউনূস and remain a 5 years? 5 years or 6 years, I don't care. But as long as they can done the reforms, proposed reforms, they can call for an election. But the reforms must be done without having the desired reforms. And if they go for an election, it's going to be same shit, to be honest. Sorry for my language. Acha, coordinated movement politics are yes, absolutely. So এটাই হচ্ছে যে আজকে তারা এই কথা বলছেন, তারা আমি বারবার বলছি, এজন্য আমি বলছিলাম যে আমাদের ইউটিউবার যারা আছে প্লিজ হুজুরদেরকে মাঠে নামায়েন না, আপনারা দেশকে নিয়ে খেলছেন, আপনারা বিপদগ্রস্ত। ভারত 24/7 দে আর লুকিং ফর ইট। একটা জায়গা ছাড়া বাংলাদেশে গাল করার ক্ষমতা 1000 বার যদি এক হয় পারবে না, সেটা কি ওই এক্সট্রিমিজম, জঙ্গিবাদ, এই ইস্যুটা ছাড়া বাংলাদেশকে ডিফেম করার আর কোন সুযোগ নাই আপনার মানে ভারতের কোন 100 বার যদি এক হয় পারবে না। ওই পজিশন আমরা এখন আছি, কিন্তু ওই জায়গাতে সে দুর্বল। এবং নিউ ইয়র্ক টাইমসে এটা দিয়ে দিছে তারা, আপনি কল্পনা করেন এটা। এবং আপনার যারা করেছেন এরা দুইজনেই আপনার ভারতীয়রা মিলে এই কাজটা করেছেন, এই রিপোর্টটা তারা দিয়েছেন। এটাদের প্রতিবাদ জানানো উচিত, সরকার প্রতিবাদ জানিয়েছে, এটা আমরা করা উচিত। এবং বলা দরকার যে এরা প্রায় $2 মিলিয়ন খেয়ে এই রিপোর্টগুলো তারা করেছেন, মানে নিউ ইয়র্ক টাইমসের। এবং তারা যে কি দিয়েছেন, যে রেফারেন্স গুলো দিয়েছেন, ইটস নাথিং। এই যে ওই যে বিড়ি খেয়েছে, বিড়ি খাইতে বিড়ি আপনার এটা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়ে যদি বলে যে বিড়ি খাইছে, সবার সামনে বিড়ি খায়, আমরা তাকে প্রতিবাদ করেছি, প্রেসিডেন্ট ট্রাম্প বলবে আর দূরে থাপ্পড় বেশি দিলেন না কেন আপনারা? দিস ইজ হাউ ইট ইজ, রাইট? উনি বলবেন, এইভাবে বলবেন, কারণ এটাই বাস্তবতা। এটা বেয়াদব মহিলা, এটা তারা রেফারেন্স হিসেবে আনছে, এদেরকে চ্যালেঞ্জ করা দরকার। আমি definitely I'm looking for their social media platform, and I'm going to protest at the same time. Government should do that, and they have done it. So that এটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। কিন্তু আমি আবার বলছি যে এগুলো ম্যানেজ করতে হবে এখন, রেপুটেশন ম্যানেজমেন্ট এবং কনসার্ন ম্যানেজমেন্ট বাংলাদেশের। এবং আগামী 2 মাসের ভিতরে কি আসতে পারে আমি বলে দিতে পারবো এখন, সরকারকে আমি এখন বলে দিতে পারবো আগামী 2 মাস পরে কি আসবে বাংলাদেশের বিরুদ্ধে। গ্যারান্টি দিলাম আমি আপনাদেরকে, আমি বলে দিতে পারবো সরকারকে কি আসতেছে বাংলাদেশের বিরুদ্ধে। আবার বলছি, কোন বিষয়ে বাংলাদেশ সরকারকে গাল করা যাবে না, ভারত পারবে না। ভারতের দে হ্যাভ নো ফ্রেন্ড ইন দ্য ওয়ার্ল্ড। বরং একটা জায়গাতে কনসার্ন, যুক্তরাষ্ট্রের মাটিতে। এবং এই যে উমামা ফাতেমা যে কাজটা করেছে, অনতিবিলম্বে সে যেন ক্ষমা চায়, তার ছবি সহ যে কোন ধরনের ইসরায়েলি পত্রিকা থেকে শুরু করে যে কোন জায়গাতে এনি টাইম এটা রিপোর্ট হবে। আমি আপনাকে আই ক্যান ব্যাট অন দ্যাট। গভর্নমেন্টের আপনার সহানুভূতি যারা পায় এবং গভর্নমেন্টে যারা আছে তারা প্যালেস্টাইনের পক্ষে যুক্তরাষ্ট্রের, it's gonna be a big issue. I'm telling you right now because I know this stuff very well. আমি আবার বলছি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিশ্লেষণ করা, জানার, প্রেডিক্ট করার ক্ষমতা যদি বাংলাদেশের 5 জন মানুষের থাকে, I'm number 1. I'm sorry, I got to tell you that right now because I proved it. It's not I'm telling like a barking. I proved it. I've been talking about it for a long time. আমি বারবার বলছি, আমার নিয়মিত যারা আপনারা দেখেন, আমি বারবার বলছি, কি বলছি, যে এটা আসবেই। প্লিজ, আমার কনসার্ন এই জায়গাতে। উমামা ফাতেমা এটা হচ্ছে ওই এনসিপিতে কাজ করে একটা ভ্রান্ত বামপন্থী, আসছে সে আন্দোলনে ছিল, এখন সে সরকার পরিচালনা করবে। সে বলছে কি এত প্রেস্টিজিয়াস একটা পুরস্কার দিয়েছে যুক্তরাষ্ট্র, আপনি কল্পনা করতে পারবেন না কিভাবে আমরা হাফ ছেড়ে বেঁচেছি এই পুরস্কারটা পাওয়ার পরে। জুলাই বিপ্লবকে রিকগনাইজ করেছে ইউনাইটেড স্টেটস অফ গভর্নমেন্ট, বলেছে আপনারা রাইট থিং করেছেন, আপনারা পুরস্কার পাওয়ার কাজ করেছেন। কিন্তু ইমাজিন দিস, ভ্রান্ত ধারণার এই সাইকোপ্যাথ বিচ বলে কি, এটা আমি পুরস্কার প্রত্যাখ্যান করলাম। এখন এটা প্রত্যাখ্যান করার সময়, you wanna fight for Palestine, go to Palestine, who gonna stop you? But রাষ্ট্রীয় ব্যবস্থায় একটা রাষ্ট্রকে দিয়েছে, তুমি এটা প্রত্যাখ্যান করা কে? এবং এটা আসবে। আমি কেন তার উপরে অ্যাংরি, বিকজ আমাদের দেশের এটা ক্ষতিকারক, এর জন্যই। আর নাহলে সে জাহান্নামে গেলে আমার কি? আর এগুলো তো জাহান্নামে যাবেই। এটা সে সারা সন্ধ্যার পরে এই মামা কোথায় যায়? কার্জনের পিছনে বসে গাঞ্জা খায়। এটা তো এরাই, সত্য কথা বলতে গেলে এটা তো এরাই না। কেউ পোশাকের স্বাধীনতার জন্য আন্দোলন করবে গিয়ে এদিক খুলবে সারাদিন, আপনার মানুষ পিছনে আছে, সব পুরুষ। ওই যে একটা মেয়ে আছে ওই যে এখানে, কেন? ওই যে দেখার জন্য তার শরীর, কারণ তাদের এদিকে নাই, এদিকে নাই। You know what I mean? That's how it is. So এগুলো আসবে। This is the wake up call for the Bangladeshi government. এবং যারা আপনারা আছেন ভাই বন্ধুরা ইউটিউবে, প্লিজ আমাদের হুজুরদেরকে মাঠে নামেন না প্লিজ। ডেইলি স্টার, প্রথম আলোকে আপনারা চিনেন না, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। প্রথম আলো এবং ডেইলি স্টার সারা পৃথিবীর বড় বড় সাংবাদিক যারা আছেন তাদের সাথে তাদের যোগাযোগ, মনে রাখেন। অন টপ অফ ইট, পৃথিবীতে বিদেশি যারা আছে তারা বাংলাদেশ নিয়ে খবর নিতে গেলে প্রথমে ডেইলি স্টার পড়ে, মনে রাখবেন এটা।
বুঝতে হবে আপনাদেরকে এই জায়গাগুলোতে। আমি ইটস নট দ্যাট আই মিন সাইডিং উইথ প্রথম আলো ওর ডেইলি স্টার, বিকজ আই এম টেলিং ইউ দ্য রিয়েলিটি। এটা আপনাকে কেউ বলবে না। এবং এই কথাগুলা ওই যে আমি বলি না প্যালেস্টাইন ইস্যুতে, আমি জানি এটা আঘাত লাগে, আপনাদের লাগবে না, কিন্তু আমি দেশকে প্রোটেক্ট করার জন্য এই কথাগুলো বলি। কারণ কেননা ইন্টারন্যাশনাল পলিটিক্স ভেরি ভেরি ক্রাইসিস। We should have the stance same as Saudi. Why? Because we cannot do anything. We are a poor country. If they want to punish us, they can punish us and we'll be damaged, destroyed. This is like, মনে রাখবেন, রাজনীতিবিদ সুদা পথে হাঁটার জন্য রাজনীতিবিদ না। রাজনীতিবিদ always got to see, I mean, like kind of a zigzag way, because this is the job of the politicians. But আমাদের চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া রাজনীতিবিদরা তো এটা করতে পারবে না। তারা মনে করে এটা, ওই আরেকজন আছে দেখি 24/7 খালি রাজাকার আলবদর মানে বিষয়ে গালি গালাজ করতেছে। আজকে বলতেছে কি আপনার উনি যে ওই বাপ ডেকে নির্বাচন দিবেন। একটা রাজনীতিবিদের বাসা এটা হতে পারে? একটা সিনিয়র পলিটিশিয়ান তার মুখের ভাষা এটা হতে পারে তাকে নাকি বাপ ডেকে নির্বাচন দিতে হবে? তার আমি সরি বললাম না, মুখটা দরকার নেই। আমি গালি গালাজ যেহেতু আমার অভ্যাস না, করি না, বাট এটা বলে দরকার যে সিলেটের রাতারগুল থেকে জালিবেত রেডি করা দরকার। বাকিটা বুঝে নিয়েন আপনারা, কারণ বললে আবার দুজন ফোন করে বলবে ভাই এটা বললেন কিভাবে আপনি, আমাদের নেতা এই নেতা সেই নেতা। আই আন্ডারস্ট্যান্ড, বাট আই ক্যান টলারেট দিস ইডিয়েট এনিমোর। ইটস অ্যান অ্যাবসলিউট ইডিয়েট। এবং যাদের হয়ে কাজ করতেছে তাদের কি ধরনের ক্ষতি করে যাচ্ছে এই লোকটা, এটা যারা বুঝেন এটা বুঝে গেছে। সে একটা প্ল্যান নিয়ে আসছে এই দলটাকে একদম মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য এই জায়গাতে এসে আসছে, বুঝছেন? সো এটা তো বাস্তবতা। আমি বলছিলাম আপনাদেরকে যে ইট ইজ কামিং অ্যান্ড দিস ইজ হোয়াট উই হ্যাভ টু ম্যানেজ। এই কনসার্ন এটাকে মানে এভাবে ইগনোর করার সুযোগ নাই, কারণ এগুলো আরো আসবে, এগুলো আসবে, এসে আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। মনে রাখবেন বাংলাদেশ এই মুহূর্তে যে জায়গায়, তবে তারা বলেছে যে এস বাংলাদেশ রিইনভেন্টস ইটসেলফ, নতুন করে বাংলাদেশ আবিষ্কার করেছে নতুন করে, এটা বলছে। কিন্তু দিস ইজ আ পজিটিভ সাইন। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য পজিটিভ, দ্য সেকেন্ড ওয়ান ইজ, এবং ইটস এ গ্রিন সিগন্যাল। এবং এই যে মুজিব মাশাল ভারতীয়, ডেফিনেটলি ভারতীয় হবে। ভারতীয় ছাড়া এই কাজ কেউ করতে পারে না, কারণ যত জায়গাতে ভারতীয় জিন আছে এন্টি বাংলাদেশি ইস্যু আছেই, এটা আনডাউটলি আপনি বলতে পারবেন। এবং এরা কখনোই বাংলাদেশকে আপনার কি করতে পারবেন না, এই বাট আমি যদি মনে করি দিস আপনার এই যে মুজিব মিশাল এবং সাইফ হাসনাত, গো অ্যান্ড চেক, দে আর নট বাংলাদেশি, দে মাস্ট বি ইন্ডিয়ান। এবং মুসলিমদের দিয়ে রিপোর্টটা করিয়েছে তারা। দেখেন এখানে আপনারা একটা জিনিস কি বুঝেছেন, ট্যাকটিস দেখেছেন, নট এনিওয়ান নন মুসলিম, দিস আর মুসলিম পিপল। এটা দেখেন তারা কিভাবে কাজ করে, দেখেন তারা যে তাদের কতটা পরিকল্পিত কাজ। নিউ ইয়র্ক টাইমস দেখেন, bring down a government, they have the power and they're doing it in আপনার এই Pinakistin Mujib is from Afghanistan. Okay, Afghanistan, he is responsible for it. My dada is responsible for this, making Bangladesh an extreme country. Yes, he's responsible for it. কারণ হুজুরদেরকে আমি বলছি, হুজুরদেরকে মাঠে নামায়েন না, কিন্তু তাদের ব্যক্তিগত সাইকোপ্যাথিক বিহেভিয়ারের জন্য যা ইচ্ছা তাই তারা করে যাচ্ছে এটা দেশকে নিয়ে। মনে হচ্ছে তারাই দেশ চালা, তারাই দেশের মালিক। আরো একটা আপনার স্বৈরশাসক উঠছে ইউটিউবে, মানে আমরা স্বৈরতন্ত্র আমরা পাচ্ছি, এখানে গন্ধ পাচ্ছি। এই দেশকে, এদের কোনো মায়া নাই দেশের প্রতি, কোনো বিবেক নাই। বিবেক থাকলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে 6 মাস একটানা বিষাদগার করে এখন ডক্টর ইউনূস পীর হয়ে গেছে। আমরা আমাদের স্টান্স ঠিক আছে অন দ্যাট। আমরা ডে ওয়ান থেকে সাপোর্ট দিচ্ছি, এখন আমরা সাপোর্ট, আজকে ভালো কালকে আমরা খারাপ বলি না, কিন্তু এদের মূর্খ মুরিদান যেগুলো আছে এগুলো এই দেশটাকে জঙ্গিবাদের আখড়া দিবে এবং এই দেশটাকে বিপদগ্রস্ত করবে। ওয়ার্নিং দিচ্ছি বারবার, কিন্তু আমাদের কিছুই হবে না, আপনারা মরবেন। মনে রাখবেন একজন মুসলমানের দরদ আর একজন হিন্দুর দরদের মধ্যে পার্থক্য আছে বাংলাদেশের প্রতি। সরি টু সে দ্যাট, আই হ্যাভ টু টেল ইউ দ্যাট, বিকজ আমি মনে করি যে যা চলছে এখানে, কারো বিবেক থাকলে, কমন সেন্স থাকলে, দেশপ্রেম থাকলে হুজুরদেরকে এখানে মাঠে নামাতে পারে না এই ভলাটাইল সিচুয়েশনে। বরং বলবে হুজুররা গো ব্যাক, রাইট, ডোন্ট কাম, স্টেপ ব্যাক, এটা বলবে, রাইট? সো এটাই হলো আমার বক্তব্য। আপনারা, আমি জানি আপনারা অনেকে আপসেট হতে পারেন, বাট মনে রাখবেন আপনারা আমার মতো সোশ্যাল মিডিয়াতে আমি যখন চলে যাবো এখান থেকে পাবেন না কাউকে, ওয়ান এন্ড অনলি এই বিষয়গুলো নিয়ে। এই ভ্রান্ত ধারণার মানুষ, সাইকোপ্যাথ, প্রতিদিন এসে যা ইচ্ছা তাই বলে, প্রতিদিন। আজকে উনি ভালো, কালকে দেখবে হ্যাঁ আপনার আব্বা হয়ে গেছে, আজকে খারাপ, কালকে আপনি আব্বা বানিয়ে দিবেন। এই ধরনের ফ্লাকচুয়েটিং পজিশনে যারা থাকে, এই বি কেয়ারফুল অ্যাবাউট দিস পিপল। আমি বারবার বলছি এদের বিন্দু মাত্র দেশপ্রেম নাই, থাকলে একটা দেশকে নিয়ে এভাবে তারা আক্রমণ করে সবকিছু ধ্বংস করার চেষ্টা তারা করতো না। এটা হচ্ছে বাস্তবতা। আর এটাই আমি মনে করি এটা সাইকোপ্যাথস, দিস আর সাইকোপ্যাথস পিপল। Be careful about them, because they should be refrain from doing this, to be honest, because কল্পনা করে আপনারা তারা কিভাবে একটা, মানে আমি
আমি যেদিন শুনেছিলাম যে প্রথম আলোর সামনে গরু জবাই করা হয়েছে এবং প্রথম আলো ডেইলি স্টারকে আক্রমণ করা হচ্ছে, তখনই জানতাম যে কোন দিন এটা অ্যাড্রেস হবে ওয়ার্ল্ড মিডিয়াতে। বিকজ প্রথম আলো ডেইলি স্টারের মানে সাংবাদিকতা জগতে পৃথিবীতে তাদের পাওয়ার সম্বন্ধে কোনো আইডিয়া নাই এই সাইকোপ্যাথদের। তারা মনে করে একটা প্রতিষ্ঠানকে তারা ইউ হ্যাভ নো পাওয়ার টু ব্রিং ডাউন অ্যান ইনস্টিটিউশন, ইউ ক্যানট ডু দ্যাট, ইউ হ্যাভ নো পাওয়ার। হোয়াট ইজ দ্য পাওয়ার? কিছু সাবস্ক্রাইবার আর কিছু মানে আপনার মূর্খ মুরিদান, এত তো আর কি পাওয়ার আছে আপনাদের? মানুষ ইজ্জতের বই আপনাদেরকে সম্মান দেয়। আমি 10 জনের সাথে কথা বলেছি, বড় বড় অফিসার্স এবং প্রশাসনে কাজ করেন, তারা বই আতঙ্কিত। ওয়াই? বিকজ এরা নোংরা ভাবে এদেরকে আক্রমণ করে এবং এরা ইজ্জতালা মানুষ, এরা খুব ইজ্জতের ভয় করে। দ্যাটস হোয়াট দে সেড টু মি। এমন না যে তাদের যুক্তিসঙ্গত ক্ষুরুদার যুক্তির কারণে এরা বিপদগ্রস্ত, বিকজ তারা মনে করে যে এরা গালিগালাজ করবে, নোংরা ভাবে আক্রমণ করবে। দ্যাটস ওয়াই আজকের এই রিপোর্টগুলা, এগুলা প্রতিবাদ করার ক্ষমতা আপনাদের কারো আছে? একজনের এই পজিশন আছে কিনা? নান। ইউ ডোন্ট হ্যাভ ইট। ইউ ক্যান ইভেন নিয়ার, আই মিন গো নিয়ার টু দেম। আপনারা কি করেছেন? হুজুরদেরকে নামিয়েছেন, এমন কিছু ভ্রান্ত ধারণার আলেমদেরকে এখানে নামিয়েছেন যারা দে হ্যাভ এ প্রবলেম। এগুলার একটা কনসিকুয়েন্স আছে, আমি বারবার বলছি। বরং হুজুরদেরকে আপনার বলা উচিত ছিল আপনারা পিছনে থাকবেন, সবকিছু করেন ফ্রম দ্য বিহাইন্ড দ্য সিন। না, তাদেরকে মাঠে নামাইয়া এখানে গরু জবাই করায়, এখানে ছাগল জবাই করায়, এখানে মুরগ জবাই করায়। কি একটা অবস্থা থাকে, তারা রীতিমতো ক্যাওস, এনার্কি সৃষ্টি করেছে তারা একটা দেশের ভিতরে। দিস ইজ আনবিলিভেবল, আনবিলিভেবল। এবং আমি আজকে বলছি, আমি ভয় করি না সত্য কথা বলতে, আমি বলে যাচ্ছি, কিন্তু বিপদ আপনাদের আসবে, দুষ্যেন না আমাদেরকে। ওয়েট ফর দ্যাট, ইট ইজ কামিং, বিকজ ইটস নট এ জোক, ইটস এ সিরিয়াস ম্যাটার। এবং ইন্টারন্যাশনাল মিডিয়া তারা যখন এগুলো ক্যাচ করবে, দেখেন আমি উমামা ফাতেমা, সে কি আমার কোনো ক্ষতি করেছে? সে কি আমাকে গালি দিয়েছে? না। আমি যখন দেখেছি সে এটা বলেছে, সাথে সাথে আই ওয়াজ দ্য অনলি পার্সন এন্ড দ্য অনলি পার্সন হু প্রটেস্টেড ইট, বিকজ আই নো দ্য কনসিকুয়েন্স এন্ড ইটস কামিং। দেখবেন আপনার কয়েকদিনের ভিতরে এটা আসবে, এটা স্টেট ডিপার্টমেন্টে যাবে এবং স্টেট আপনার সেক্রেটারি অফ স্টেট, আপনি জানেন উনি কে? উনি যাদেরকে নিয়ে কথা বলছে, যাদের পক্ষ নিয়ে, তাদের বিপক্ষ পার্টির একজন গুরুত্বপূর্ণ সমর্থক ব্যক্তি। উনি যে কোনো সময় এটা উজ্জ্ব করে নিতে পারে। এটা উজ্জ্ব যদি করে নেয়, কি হতে পারে? এটা তার মতো বিচ ক্ষমতা আছে। এগুলো একটা মানে কোনো কিছু জীবনে দেশের বাইরে গেছে, জানে পৃথিবীতে আমেরিকা কিভাবে চলে, আমেরিকা কি করতে পারে, আমেরিকা কাকে বলে, জানে এগুলা। তো এই জন্য বলছি, এই ভ্রান্ত ধারণা, সরকার পরিবর্তন করা, আন্দোলনে মাঠে নামা, আর সরকার পরিচালনা করা, আর ইন্টালেকচুয়ালি সরকার আপনার সরকারকে জ্ঞান দেওয়া, দুই জিনিস। এরা কেউ তার কাছেও নাই এগুলার। সরি টু সে দ্যাট, এবং এটাই বাস্তবতা, লেডিস এন্ড জেন্টলম্যান। সো অ্যাবাভ অল আই কুড টেল ইউ দ্যাট প্রোটেক্ট ইউর কান্ট্রি। আমি আবার বলছি, ধরেন আপনি সাহায্য করবেন, আচ্ছা বলেন আপনি সাহায্য করতে চান কাউকে, আচ্ছা আপনি নিজের রাস্তাতে বসে কি আরেকজনকে সাহায্য করবেন? করা উচিত? বলেন আপনি। যখন আপনার উপরে ডিপেন্ড করে কমসে কম কয়েক 100 মিলিয়ন পিপল, আপনি কি এটা করা উচিত? আমি আপনাকে বলছি, ধরেন আপনি একজন খেতে পারতেছে না, তাকে সাহায্য করবেন, ততটুকু সাহায্য করবেন যতটুকু আপনার পজিশনকে ভলাটাইল না করে। আপনি নিজের রাস্তাতে বসে তাকে তা করে রাখবেন? এটা কি মানে বুদ্ধিমানের কাজ? এটা বুদ্ধিমানের কাজ নয়। ঠিক এভাবে আপনি আপনার নিজের দেশকে নিজের গড়ে মানে অন্ধকার রেখে অন্যের গড়ে বাতি দেওয়া, এটাও বুদ্ধিমানের কাজ নয়। শেয়ার করতে পারেন কিছু বাতি, বাট ইউ ক্যান নট, আই মিন আপনার যে মানে অবস্থার ধ্বংস করে দিয়ে আপনি করতে পারেন না, কারণ আপনার 10 জনকে ভালো থাকলে আরো 10 জনকে সাহায্য করতে পারবেন। দিস ইজ দ্য রিয়েলিটি। এটা বুঝতে গেলে এই রাজনীতিবিদদের, এবং এরা চায়, এবং এখন একটা গোষ্ঠী বাংলাদেশের সব রাজনীতিবিদ যারা ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টের বিরুদ্ধে, তারা চায় জঙ্গিবাদের ইস্যু উঠুক, তারা চায় তাড়াতাড়ি নির্বাচন হোক দেশে, কারণ আমরা ক্ষমতায় যেতে পারবো, জঙ্গিবাদ হোক। They don't have any I mean to be honest any patriotic sentiment. মনে রাখবেন এটুকু ভাই, we Indians are laughing at the corner. I mean আচ্ছা গেল একটা নাইস, থ্যাংক ইউ সো মাচ। সো আমার বক্তব্যটা এই জায়গাতে ছিল। আপনারা দেখেন আবারও প্রমাণ হলো আমি যে কথাগুলো বলি এগুলো একটা মিথ্যা হবে না। আল্লাহর হুকুম, এগুলো মিথ্যা করতে পারবেন না। আমি যা বলবো এখন মুখ দিয়ে বের করবো, 3 মাস পরে দেখবেন ইটস কামিং টু রিয়েলিটি। দ্যাটস হাউ ইট ইজ। এই বিষয়গুলো আমি বারবার বলছি, এবং আমি হিজবুত তাহরিরের ছবি সহ ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসবে বলে দিলাম কিন্তু এটা খুবই শীঘ্রই। এবং এই যে উমামা আছে না, তার ছবি সহ আসবে যে সরকার কিভাবে কাজ করতেছে। করা যাবে না এগুলা। You got to protect your country. It's a dark time for the world, for everyone. The people, the countries are crying for help. Think about that. একটা দেশের ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। আগামীকালকে কি হবে আমরা জানি না। ভারত কি করেছে দেখেন, আমরা ভারতের কাছ থেকে শিক্ষা নিতে পারি না? প্রেসিডেন্ট ট্রাম্প যখন ট্যারিফের হুমকি দিয়েছেন, $24 বিলিয়ন এক বছরে কাট যাবে মানে ভারতীয় অর্থনীতি থেকে। $24 বিলিয়ন দিয়ে বলছে ঠিক আছে, তারপর আপনি শান্তি থাকেন, আমাদের কেটে দিয়ে না। তারপরে কি বলছে দেখেন, তারপরে কমিটমেন্ট দিয়েছেন তারা, মানে আমেরিকার গভর্নমেন্টের কাছে, তারা
প্রায় $200 বিলিয়ন মানে ডিফেন্স আপনার ইনস্ট্রুমেন্ট বা মানে আর্মস কিনবেন আমেরিকার কাছ থেকে। দেশকে বাঁচানোর জন্য কি কি করে যাচ্ছে দেখেন একটা দেশ। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। আর আমরা মূর্খ, আন্তর্জাতিকভাবে কোনো জ্ঞান নেই, উঠে এসে মানে পাঞ্জাবি আর আপনার কুট পরেই যা ইচ্ছাতে বক্তব্য দিয়ে বেড়াই। আর আমাদের হুজুররা 90% they're not intellectual, not at all, they have no idea what they're talking about sometimes। এটা বুঝতে হবে আমাদেরকে। এবং আমি মনে করি যে আমাদের রাজনীতিবিদরা প্রত্যেক হুজুরের সাথে বসা দরকার। এই যে কথাগুলো বললাম এগুলো তাদেরকে ইনফর্ম করা দরকার যে উই আর ভেরি empathized with your sentiments regarding Palestine or anything else, right? I understand. But you have to understand at the same time, do not do anything that jeopardize our people's lives. You have to understand that. Wait for some times. Let us, fix our problems and, put our country in a stable position. Then you can move forward with anything. But not now. It's a tough time, rough time, dark time for our country. Not for Bangladesh. Many countries around the world, ladies and gentlemen. This is how it is things going on. এবং প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে তছনছ হয়ে গেছে পৃথিবীর সবকিছু। আপনি জানেন 25% ট্যারিফস দেওয়ার পরে পৃথিবীর অনেক দেশের কার ইন্ডাস্ট্রি, অটো ইন্ডাস্ট্রিজ উইল বি কলাপসড। বিকজ তাদের গাড়ি হবে 75,000, আগে ছিল কত? আগে ছিল 50, এখন হবে কত? এখন হবে, আগে ছিল 60, এখন হবে 75,000, সামথিং লাইক দ্যাট। তো বুঝলেন আপনি কি হচ্ছে এটা। সুতরাং এই টাফ টাইমে নিজেকে রক্ষা করা, দেশকে প্রোটেক্ট করা নাম্বার 1 প্রায়োরিটি। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কার কি হয়েছে, কোথায় কি হয়েছে, আই ডোন্ট কেয়ার। I do care about to protect my country, protect my sovereignty, protect my independence, protect my people from the evil forces. That's the bottom line, ladies and gentlemen. Have a blessed and